উত্তরপ্রদেশে খুন বাঙালি যুবক এবং ওই যুবক বীরভূমের বাসিন্দা বলে জানা যাচ্ছে। উত্তরপ্রদেশে খুন বাঙালি যুবক, ওই যুবক বীরভূমের বাসিন্দা। যুবকের বাড়ি বীরভূমের কসবার দামোদরপুর গ্রামে। উত্তরপ্রদেশের দিল্লি কানপুর রেল লাইনে খুন করা হয়েছে। উত্তরপ্রদেশে বাঙালি খুনের ঘটনায় তীব্র নিন্দা তৃণমূলের। উত্তরপ্রদেশে খুন বাঙালি আদিবাসী যুবক, যুবকের বাড়ি বীরভূমের কসবার দামোদরপুর গ্রামে। উত্তরপ্রদেশের দিল্লি কানপুর রেল লাইনে খুন করা হয়েছে ওই যুবককে। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, ঠিক কি জানা যাচ্ছে, কি ঘটনা, এবং ওই যুবকের পরিবার তারাই বা কি বলছে এই ঘটনায়? দেখো, যে ঘটনা বলতে তুমি জানো যে বারবার করে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছেন যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য এবং বিশেষ করে ভারতবর্ষের অন্যান্য যে হিন্দিভাষী রাজ্যে গিয়ে কাজ করার জন্য, বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে নানানভাবে অত্যাচার হচ্ছে এবং নানানভাবে তুমি জানো যে বিশেষ করে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। দেখো, এবার বীরভূমের একজন পরিযায়ী শ্রমিক, বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত কসবা যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের বাসিন্দা। তার নাম হচ্ছে প্রতীক হেমব্রম। সে 5 মাস আগে উত্তরপ্রদেশে সে কিন্তু কাজে গেছিল, শ্রমিকের কাজে, এবং চামড়ার একটি গোডাউনে, ব্যাগ তৈরি করার গোডাউনে কাজ করছেন। এবং দেখো, গতকালকে সেখান থেকে ওখানকার স্থানীয় পুলিশ খবর দেয়, সেটি হচ্ছে পাড়ুই থানায়, যে তার দেহ রেল লাইনে উদ্ধার হয়েছে। এবং দেখো, অবশ্যই এই ঘটনায় এই মুহূর্তে দাঁড়িয়ে খুনের অভিযোগ নিয়ে এসছেন, অর্থাৎ যিনি মারা গেছেন প্রতীক হেমব্রম, তার পরিবার বলছে যে এভাবে একটা স্বাভাবিক সুস্থ ছেলে, সে ভিন রাজ্যে কাজে গেল, কাজে গিয়ে সে কিন্তু স্বাভাবিক মৃত্যু হতে পারে না। ছবি যেটা দেখা যাচ্ছে রেল লাইনের ধারে যেভাবে পড়ে রয়েছে, তাতে তাকে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু এই প্রতীক হেমব্রমের পরিবারের লোকজনের কিন্তু অভিযোগ। এবং সেই বিষয়টি ইতিমধ্যেই পাড়ুই থানার পুলিশ জানিয়েছে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ একটা তদন্ত হোক, সেটা কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। তুমি জানো যে ইতিমধ্যেই এই ঘটনা রীতিমতো বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া যে তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সমাজ মাধ্যমের পেজ, সেই পেজে কিন্তু পরিষ্কারভাবে এটি পোস্ট করা হয়েছে এবং পোস্ট করে বলা হয়েছে যে এই ঘটনার নেপথ্যে যারা জড়িত, যারা অভিযুক্ত, তাদেরকে যেন রিয়াক্ট না করা হয়, পুলিশ যেন এই বিষয়টাকে শক্তভাবে দেখেন। এবং তৃণমূল কংগ্রেস যে একেবারেই এই ঘটনাটা নিয়ে কিন্তু যে লঘু করে দেখছেন এমনটা নয়। কারণ তুমি জানো যে দুদিন আগেই আমরা দেখলাম যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি অভিযোগ করেছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও যে 6 জন বীরভূমের পরিযায়ী শ্রমিক, যাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, দিল্লিতে তারা কর্মরত ছিল, তাদেরকে এখনো পর্যন্ত কোর্টের নির্দেশ রয়েছে, তবুও তাদেরকে কেন্দ্রীয় বিজেপি সরকার, সাংসদ অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের যে জমিদার সরকার, বিজেপির বাংলা বিরোধী সরকার, তারা কিন্তু সেই ভূক্ষেপ করছে না। আর সেই ঘটনার মধ্যে আবারও নতুন করে বীরভূমের একজন পরিযায়ী শ্রমিক, তার পরিবারের দাবি যে খুন করলো উত্তরপ্রদেশে, সেখানে খুন হয়েছে। কার্যত স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালিরা রীতিমতো ভীত সন্ত্রস্ত এবং আতঙ্কিত। এবং এই ঘটনায় রীতিমতো বীরভূম জেলা জুড়ে একটা চরম একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। এবং পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে পরিষ্কারভাবে এই ঘটনার নেপথ্যে যারা জড়িত রয়েছে, বিশেষ করে তাদেরকে কিন্তু তদন্ত হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং কঠোর শাস্তি হোক। এবং এটাও বলছে যে বাংলার পরিযায়ী শ্রমিক যারা রয়েছে, যারা বাইরে যায় রুটির জন্য, তাদের কি তাহলে কোনো নিরাপত্তা নেই উত্তরপ্রদেশে গিয়ে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে? এ ধরনের প্রশ্ন কিন্তু তারা পরিবারের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ভাস্বতী, একদমই মনা, একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। উত্তরপ্রদেশে খুন বাঙালি আদিবাসী যুবক, যুবকের বাড়ি বীরভূমের কসবার দামোদরপুর গ্রামে। উত্তরপ্রদেশের দিল্লি কানপুর রেল লাইনে খুন করা হয়েছে তাকে, এবং এরপরেই ঘটনার তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেসের।